আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে জানাচ্ছি সালমান হজ গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে আমরা যেই স্থানটি দিয়ে যাচ্ছি এটি এমন একটি জায়গা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে এখানে ছোট ছোট অনেক বাড়ি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট বাড়িগুলো, এখানেই ওই সাহাবাই কেরাম থাকতেন এবং হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহ তাআলার বড় এক কি বলবো নেয়ামত, যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবার সুযোগ করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে হাজারো কোটি টাকা থাকলেও যেই মক্কা মদিনায় মানুষ আসতে পারে এরকম বহু নজির রয়েছে, আসতে পারে না। কিন্তু অনেকের টাকা নাই, কিন্তু আল্লাহ তাআলা নিয়ে আসেন। যাক, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন এবং আল্লাহ তাআলা যেন বারংবার আল্লাহ তাআলা আমাদেরকে আনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী গন্তব্য আমাদের রয়েছে জাবালে মালাইকা এবং বদর প্রান্তর, যেখানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেখানে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আমাদেরকে যিনি পাইলট হিসাবে চালিয়ে নিচ্ছেন আমাদের বাংলাদেশি এক ভাই, নাম মোহাম্মদ হোসাইন ভাই। আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ। আমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন এবং যেখানে যা রয়েছেন সব কিছুই দেখাচ্ছেন এবং বলছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমাদের ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব ভাই। যারা মক্কা মদিনায় আসবেন চাইলে আমাদের, বিশেষ করে প্রবাসে, দেশের মানুষকে দেশের মানুষ বড়ই ভালোবাসে। আমরা যখন প্রবাসে আসি, যখন দেশি মানুষকে দেখি, তখন আমাদের কাছেও ভালো লাগে এবং যারা এখানে থাকেন তাদের কাছেও ভালো লাগে, কারণ ওনারা দেশে যেতে পারেন না, বহু বছর পরে যান। অন্তত দেশের মানুষগুলো দেখলে তাদের কাছে ভালো লাগে। এবং আপনারা দেখতে থাকেন। অর্থাৎ পৃথিবীর যে প্যারাকস্বরূপ একটা কথা রয়েছে, পাহাড়, এই পাহাড় হলো পৃথিবীটাকে ধরে রেখেছেন। আল্লাহ তাআলার বড় এক নিয়ামত আমাদের জন্য দাঁড় করিয়ে রেখেছেন এই পাহাড়গুলো।